আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে পার্ট 2 আমরা দেখব যে আপনারা কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করতে পারেন। আপনার ফেসবুক মার্কেটিং এর জন্য আপনারা জানেন একটা কোর্স চলছে। তো আজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আমি অনেক কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা আশা করি এটা দেখে অনেক কাজে লাগবে। তো দেখেন, ফেসবুক মার্কেটিং এ আপনার আমার এখানে অসংখ্য পেজ আছে। তো এই পেজগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েট করার জন্য আপনার প্রথম ট্রিক্সটাই হলো, অনেকে এটা বলবে না যে আপনি একটা মার্কেট রিসার্চ করবেন, যে আপনার সেটার জন্য আপনার যাওয়া লাগবে গুগলে trends.google.com, অথবা আপনি গুগলে যে গুগল ট্রেন্ড বলে লিখলেই কিন্তু এই ইন্টারফেসটা আসবে, এবং এটাতে আপনি এন্টার করলেই এখানে চলে আসবে। তো এখানে দেখেন, এখানে আপনি একটু দেখে নেবেন আপনি যে রিলেটেড আপনি পেজ একটা খুলতে যাচ্ছেন। তো আপনার নামটা যদি স্পেসিফিক হয়, কোনো একটা ক্যাচি নাম যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, এবং আপনার কিন্তু সার্চ আইটেমেও আপনি উপরের দিকে থাকবেন, এবং আপনার এখান থেকে কিন্তু আউটপুটটা অনেক ভালো আসবে। তো সেটার জন্য দেখেন, আপনি এখানে যদি আপনি সাপোজ, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি যদি সার্চ আইটেম এখানে ওয়েব ডেভেলপার লিখেন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি কি ধরনের নাম সিলেক্ট করবেন সেটার জন্য একটু আপনি সার্চ করে নেবেন। তো এটা এটা হলো কিন্তু যারা হলো বিভিন্ন রকম আইটেম সেল করবে বা বিভিন্ন রকম সার্ভিস দিবে, তাদের জন্য এটা না। তো আমি দেখাই দিচ্ছি স্পেসিফিক, যদি কেউ একটা সার্ভিস নিয়ে কাজ করে, তাহলে আপনারা কি নামটা নির্বাচন করবেন, তাহলে আপনার কিন্তু এটা খুব কাজে দিবে। তো দেখেন, এটা ওয়েব ডেভেলপার বলে যদি আমি এখানে সার্চ দেই, তাহলে গুগল ট্রেন্ডটা কিন্তু দেখাই দিবে। দেখেন, এই যে সার্চটা অনেক ভালো আছে। তো এখানে কত করে সার্চ হয় এটা আপনাকে অবশ্যই দেখাই দিল। তো ডিজিটাল মার্কেটিং বললে কিন্তু আরো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তো সেজন্য আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ওয়েব ডেভেলপার একটা দিলাম। তো এখানে যদি আমি সার্চ দিই, এস সাজেস্ট করবে আপনাকে। তো এখানে যদি লিখে সার্চ দিই, দেখেন এখানে ওয়েব ডেভেলপারের থেকে এটা নীল আইটেম, দেখেন ওয়েব ডেভেলপার। আর এখানে দেখেন এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা সার্চ ভলিউম কিন্তু অনেক হাই, এটার তুলনায় এটা তো অনেক হাই। তো আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনি কাজ করবেন তখন সেটার নামটা আপনি দিয়ে দিবেন। যদি আপনি ওয়েব ডেভেলপার হন, তাহলে ওয়েব ডেভেলপার এখানে এক্সপার্ট, এরকম পেজ একটা সিলেক্ট করবেন যে ওয়েব ডেভেলপার এক্সপার্ট, বা আপনি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, এরকম কিছু আপনি বলে এখানে, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এরকম বলে একটা এখানে আপনি পেজ ক্রিয়েট করে নেবেন। এখন আপনার কাজ হলো পেজ ক্রিয়েটের জন্য এখানে আপনি এই যে পেজ ক্রিয়েট এখানে চলে আসবেন, অথবা আপনি এখান থেকে এই যে পেজ এসে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে এসে ক্রিয়েট নিউ পেজ, এখানে যখন ক্লিক করবেন তখন একটা আপনার এরকম ইন্টারফেস দিবে, যে আপনার পেজে আপনার টাইটেল, নাম, আপনার ইউজার নেম, ডিসক্রিপশন, এরকম ক্যাটাগরি যেরকম আপনার দিতে হবে। তো আমি ধরেন এরকম একটা নাম আপনার দিলাম। তো আমি জাস্ট হলো আপনাদেরকে দেখাই দিচ্ছি কনসেপ্টটা, যাতে আপনাদের কোনো কিছু সমস্যা না হয়। তো এখানে যখন আপনি দিবেন, এখানে একটা নাম দিবেন, একটা নির্বাচন করবেন, তখন এখানে সবুজ বাটন একটা এরকম দেখাবে, তার মানে এটা আপনার অ্যাভেলেবল আছে। না হলে অ্যাভেলেবল অনেক নাম আপনার থাকে না, তখন আপনাকে সাজেস্ট করবে বা আপনি একটু চেঞ্জ করে দিবেন। তো দেখেন, এইটার পরে আপনি ইউজার নেম একটা দেবেন, আমি ইউজার নেম এরকম একটা দিয়েছি। এই একই রকম ভাবে এরকম ইয়া দিয়ে নেবে। তারপর ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন একটা আপনি এরকম আপনার মতো করে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন দেবেন, কেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। যে এটা দিয়ে আপনি চিন্তা করবেন একটা বিজনেস পেজ করবেন, যে একটি লং টাইম আপনি এখান থেকে আউটপুট বের করবেন, তাহলে আপনি সেভাবে কিন্তু সুন্দরভাবে ডিসক্রিপশনটা লিখে নেবেন। এই যে আমি লিখেছি, দেখেন, আই এম দ্য ওনার অফ the OK Digital IT firm. Basically, I am a web developer and completed so many projects on website design and development. I am also working on some project for on-page SEO for ranking websites. Besides, I do affiliate marketing. তো এখানে 255 ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে লেখার চেষ্টা করবেন। এরপরে আপনি কি করবেন, এখানে ক্যাটাগরি দিবেন। তো এই আপনি যে রিলেটেড আপনি এখানে পেজটা চুজ করেছেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনি দিবেন। আমি যেহেতু এখানে শেখাই সবাইকে, তো এখানে এডুকেশনাল রিসার্চ সেন্টার এরকম দিতে পারি। তারপরে আরো কিছু আপনি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন এই রিলেটেড, আপনি যেই রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড আপনি এখানে অবশ্যই দিয়ে নেবেন। এডুকেশনাল, দেখেন এডুকেশন ওয়েবসাইট কনসালট্যান্ট এখানে চলে আসলো। তারপরে আমি এখানে আমার ইউএস এর একটা নাম্বার দিয়েছি, ইউএস এর নাম্বারটা অ্যাড করে দিয়েছি। আপনি এখানে নাম্বার কোনো না থাকলে এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার ক্লিক করে দিবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার থাকলে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি নিজস্ব আমার হলো বিজনেস ইমেল দিয়েছি admin@okdigitalIT ফার্ম। আপনারা জানেন ওকে ডিজিটাল আইটি ফার্ম বলে আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব ডোমেন হোস্টিং। তো এখানে এটার আন্ডারে আমার এখানে admin@okdigitalIT ফার্ম এই ইমেল অ্যাড্রেসটা আমার এখানে দিয়ে দিয়েছি আমি। তারপরে এখানে আমার ওয়েবসাইটের ঠিকানাটা আপনি এখানে ওয়েবসাইট, এখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আপনারা জানেন, আপনারা দেখতে আসতে পারেন ওই অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনারা করেন আমি কিভাবে ওয়েবসাইটটা তৈরি করেছি। এখানে আমার বিভিন্ন ব্লগ আছে। তো এখানে লোকেশন, এখানে আমি লোকেশন দিয়ে দিয়েছি। তারপরে এখানে সিটি আপনার মতো করে আপনি দিয়ে দেবেন, এখানে অটো তখন ম্যাপে নিয়ে নিবে। তারপরে এখানে দেখেন সার্ভিস এরিয়া, আপনি এখানে দেখতে পারেন সার্ভিস এরিয়া আপনার কি কখন কোন এটা খোলা থাকে আপনি এখানে দিবেন। তারপরে এখানে টেম্পোরারি সার্ভিস থাকলে সেটা দিবেন। আর এখানে দেখেন আমি আমার প্রোডাক্ট বিভিন্ন রকম, যে অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করি, অনলাইন মার্কেটিং, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, আমি যেগুলো কাজ করি সব আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি আপনার মতো করে এটা দিয়ে দিবেন যেটা যেটা আপনি কাজ করবেন। আর এখানে দেখেন একটু নিচে এসে আপনি এখানে এখানে প্রাইস রেঞ্জ বলছে, এখানে আনস্পেসিফাইড, এখানে আমি কোনো সার্ভিস দিচ্ছি না যে কোনো টাকা বা ইয়ার এখানে নিচ্ছি না, সেটার জন্য এখানে আমি এটা আনস্পেসিফাইড লিখে দিয়েছি। আর তারপরে কারেন্সি বাংলাদেশি টাকা আপনি আপডেটটা দিয়ে নেবেন। এরপরে আমি আমার অ্যাকাউন্টগুলো দিয়ে দিয়েছি, এখানে হোয়াটসঅ্যাপ, তারপরে এখানে স্কাইপ অ্যাকাউন্ট আমার এটা দিয়েছি, টুইটার, তারপরে লিঙ্কডইন এবং পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে সেভ দিলে কিন্তু এই পেজটা দেখেন ক্রিয়েট হয়ে যাবে এরকম করে। এরপরে আপনি কি করবেন, আপনার পেজে এসে আপনি একটা লোগো তৈরি করবেন। বাতে এসে আপনি কি করবেন, এখানে জাস্ট হলো ক্রিয়েট এ ডিজাইন বলে আপনি সার্চ দিবেন, তারপরে এখানে লোগো বলে আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি যে লোগোটা ক্লিক করবেন আপনি ফেসবুকে তখন আপলোড দিলেই সেটা অটো আপনার কনভার্ট করে নেবে 180/180-তে। এরকম লোগো আপনাকে সাজেস্ট করবে। দেখেন এগুলো ফ্রি ভার্সন, সবই করলে এটা তখন এখানে চলে আসলো। যেগুলো যে কালার আছে সেগুলো প্রিমিয়াম ভার্সন, সেগুলো আপনি নেবেন না। আর এগুলো বাদে সবগুলো আপনি নিতে পারবেন, যেগুলো প্রিমিয়াম। তো এগুলো প্রিমিয়াম বাদেও কিন্তু অনেক ফ্রি সুন্দর সুন্দর লোগো এখানে আছে, আপনি এগুলো চুজ করে নিতে পারেন। তো এখন এখান থেকে আপনি যে কোনো কিছু এই যে জাস্ট হলো চেঞ্জ করতে পারেন আপনার এখান থেকে হলো লোগোর কালার চেঞ্জ করতে পারেন আপনি এখানে, এগুলা যে কোনো কালার আপনি দিতে পারেন। তারপরে আপনি লোগোর বিভিন্ন লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেখানে ডাবল ক্লিক করলে আপনি লেখাগুলো যেটা লিখবেন সেটা আপনার এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। বাইরে ক্লিক করলে তারপরে আবার ঠিক হয়ে যাবে, নিচের লেখাগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখানে আপনি চাইলে কোনো কিছু এলিমেন্টস আপনি অ্যাড করে নিতে পারেন আপনার যে রিলেটেড আসলো, এগুলো আপনি ইউজ করতে পারেন ইচ্ছা করলে। যে এরকম এই যে একটা ক্লিক করলে এরকম একটা ইয়া চলে আসলো, এর উপরে তখন লেখার কালার সেভাবে আপনি নিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি এডিট করে নেবেন। আর যদি আপনি কোনো কিছু আপনাকে বায়ার কাজ দেয়, যে কোনো কিছু লোগো এটা বিজনেস পেজ তৈরি করতে দেয় এবং আপনাকে বায়ার লোগোটা দিয়ে দিল, সেই লোগোটা আপনি জাস্ট হলো একটু এডিট করে তাকে এভাবে সাবমিট করবেন এবং দেখাবেন। যদি আপনার এখান থেকে এডিট কোনো কিছু করতে বলে সেখান থেকে এখান থেকে আপনি আবার সেটা করে নিতে পারেন। জাস্ট হলো শেয়ারে ক্লিক করে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এখন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি একই রকম করে এখানে এসে এই যে হোমে এসে আপনার এখানে জাস্ট হলো কাভার চলে আসলো। এরকম যে কোনো কিছু আপনি নিতে পারেন, জাস্ট এই যে এরকম প্রো গুলো আপনি নিবেন না, আর এগুলো সবই আপনি ইউজ করতে পারবেন। এই যে এগুলো দেখেন খুব সিম্পল কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড, আপনি এগুলো তৈরি করে নিতে পারবেন। এখান থেকে কালার গুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো কালারে আপনি এগুলো করতে পারবেন। এগুলো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, লেখা কালার। এইভাবে আপনি কিন্তু সবকিছু এখানে ডাবল ক্লিক করে আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন। এই যে একটা কিছু চলে আসলো এরকম ওয়েব ডেভেলপমেন্টের এরকম কিছু আপনি দিয়ে দিবেন, যে এটা বড় করে এখানে আপনি টেক্সটটা দিয়ে দিলেন, এই টেক্সটটা এখন এখানে আপনি লিখতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট। তারপর আপনি এরকম করে কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন ব্ল্যাক। এখানে এরকম করে আপনি ছোট করবেন বড় করবেন সব রকম আপনি এখান থেকে করে নিতে পারেন। এবং তারপরে লাস্টে এসে আপনি কি করবেন, এখানে এসে শেয়ারে ক্লিক করে আপনি বোর্ড ডাউনলোড থেকে আপনি পিএনজি এখানে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনি জাস্ট হলো এডিট করে এই যে এখানে লোগোতে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপরে এডিট প্রোফাইল পিকচার হয়ে যাবে ফটোটা। আবার হলো খাবারে এসে আপনি এখানে আপলোড ফটো এখানে ক্লিক করবেন, থেকে আপলোড করে নেবেন। তাহলে এখানে আপনার কাভারটাও হয়ে গেল। তাহলে আপনার প্রোফাইলটা এখানে কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর বিজনেস পেজটা একটা আপনার ক্রিয়েট হয়ে গেল।
তো আশা করি বুঝতে পারছেন কত সহজেই আপনি একটা বিজনেস পেজ আপনি তৈরি করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, যে বিজনেস পেজটা আপনার কিন্তু খুব প্রয়োজন, এবং এই বিজনেস পেজের মাধ্যমে কিন্তু আপনি একটা ফেসবুক মার্কেটিং এর ভালো একটা আউটপুট আপনি পাবেন। এখানে আপনার ফেসবুক একটা বিজনেস পেজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে 6 মাস পুরানো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। 6 মাস পুরানো না হলে আপনাকে বিজনেস পেজ অ্যাড করতে দিবে না। তারপরে কিন্তু আপনি ফেসবুক বিজনেস পেজ একটা অ্যাড করে নিতে পারেন। আপনারা একটা বিজনেস পেজ খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। যেহেতু খুঁটিনাটি অনেকে অনেক বিষয় বলে না, সেই কারণে আমি ভিডিওটা তৈরি করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের এই ভিডিওটি কাজেও আসবে। আপনাদের একটু কাজে লাগলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। এরপরে আমরা মার্কেট প্লেস নিয়ে নেক্সট পর্বে আপনার দেখবো। মার্কেট প্লেসে আপনি পোস্ট কিভাবে একটা দিতে পারেন প্রপার ওয়েতে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, পার্ট 3। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যে আপনি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে শিখুন, দেখবেন এর প্রতিদান আপনি একদিন অবশ্যই পাবেন। আমাদের ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিবেন। একটা শেয়ার আপনাদের এই ভিডিওটি দেখে অনেকেরই কাজে লাগবে। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।